মর্নিং এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল বিউটি অফ হার্টস অ্যান্ড অ্যাঞ্জেল অফ থটসে আপনাদের স্বাগত। আজকে আমি একটা চিকেনের নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। এই রেসিপিতে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা হবে। এই রান্নাটার একটা ইতিহাস আছে, এটা আপনাদের আমি রান্না করতে করতে বলবো। এই রান্নাটার নাম হলো গোয়ালান্দ স্টিমার চিকেন কারি। আসুন কি কি লাগে এবার দেখিয়ে দিই আপনাদের। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়েছি, তারপর আমি কুচি পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি, রসুন, আদা, লঙ্কা নিয়েছি, চিংড়ি মাছ তো লাগবেই। যেটা আমি অ্যাডিশনাল নিয়েছি সেটা হলো আলু, কেন বাঙালিদের মাংসতে একটু আলু না হলে চলে না, সেজন্য আমি আলুটা নিয়েছি। ধনে পাতা অ্যাডিশনাল নিয়েছি, গরম মশলা, জিরে, গোটা জিরে, ম্যাগি ম্যাজিক মশলা আর চিকেন কারি, এই 6টা ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাডিশনাল নিয়েছি। এগুলো আপনার নাও দিতে পারেন। 2 রকমের রান্নায় একটা অ্যামেজিং স্বাদ। এগুলো ছাড়া করলেও আপনারা খুব সুন্দর টেস্টটা পাবেন, আর এগুলো দিয়ে করলেও একটা অন্যরকম টেস্ট। এবার যেটা গুরুত্বপূর্ণ হলো এখানে রসুন, আদা, লঙ্কা, ধনে পাতা, গরম মশলা এবং জিরে আমি থেতো করে নেব। এটা আপনারা শিলেও থেতো করতে পারেন এবং হামানদিস্তাতেও থেতো করতে পারেন। চলুন এবার আমি এটা থেতো করে নিই। আমার মশলা থেতো করা হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমরা ম্যারিনেট করব। প্রথমে সরিষার তৈল দেবো, তারপর স্বাদ মতন লবণ দেব, হলুদ দেব পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কা যেটা আমি অ্যাডিশনাল অ্যাড করেছি, না দিতেও পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। এরপর আমরা থেতো করা মশলাটা দেব, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা কটা দেব। আপনাদেরকে বলছিলাম না এটার উপর একটা গল্প আছে, চলুন সে গল্পটা বলি। গোয়ালন্দ একটা ঘাট আছে, এখন সেটা বাংলাদেশের অন্তর্গত। যখন গোয়ালন্দ থেকে স্টিমার ছাড়তো তখন যে নাবিকরা থাকতো তারা এই মাংসটা রান্না করে তাদের যে যাত্রী আছে তাদেরকে খাওয়াতেন। রান্নাটা খুবই অপূর্ব এবং খুব সুস্বাদু হয় এবং পুরো অন্য পদ্ধতিতে হয়। আপনারা দেখতে থাকুন। আমি এই মাংসটাকে ম্যারিনেট করতে দেব 1 ঘন্টার জন্য। আর এই চিংড়ি মাছ বলছিলাম, চিংড়ি মাছটা কিন্তু আমরা বেটে নেব, শিলে বেটে নেব। যতক্ষণ এই মাংসটা ম্যারিনেট হবে ততক্ষণ আমরা চিংড়ি মাছটাকে বেটে নেব। আর এই বাঙালির আলু বললাম, আলুটাকে ভেজে নেব। চলুন 1 ঘন্টা হয়ে গেছে, এবার এটা খুলে নিই। এই যে চিংড়ি মাছটাকে আমি বেটে নিয়েছি, দেখুন। এবার এটাকে এর সাথে আমি মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এবার আমরা আলুটা ততক্ষণ ভেজে নিই। এবার আমি আলুগুলোকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আলুগুলো ততক্ষণ ভাজা হোক। আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিজের ঘরের মেয়ে মনে করে আমার সাথে থাকবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। আলুটা আমার হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। যে মাংসটা আমি ম্যারিনেট করতে দিয়েছি
সেইটা এবার আমি তেলে কষতে দেব। মাংসটা কষার পর একটা টুইস্ট আছে, আর সেটাই হলো এই মাংসটাকে একটা ইউনিক রেসিপি হিসাবে গণ্য হয়। This recipe for my non-Bengali viewers, I can explaining the history of this recipe shortly. The name of this recipe is Goalanda steamer chicken curry. This recipe is specially made for passengers who are traveling through steamers departing from Goalanda Ghat, presently located in Bangladesh, on the joining bank of Ganga and Brahmaputra river. If you like my video, please subscribe my channel and like, comment, shares for encouraging me, please. আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেন মশলা আর ম্যাগি মশলা দেব। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলেও একরকম অ্যামেজিং টেস্ট, আর দিলেও একরকম ডিলিশিয়াস টেস্ট। এবার মশলাটাকে আমি ভালো করে মাংসর সাথে মাখিয়ে নেব। এবার টুইস্ট, আমি কড়াইটা নামিয়ে নিলাম, আর এই তাওয়াটাকে আমি এবার গরম করতে বসালাম। তাওয়াটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এই মাংসটা তাওয়ার উপরে বসিয়ে দেব। অতি অবশ্যই আপনারা আঁচটা ফুল আঁচে রাখবেন। তারপর আমি যে জলটা গরম করেছি, এখানে কিন্তু ঠান্ডা জল একদম দেবেন না। যে জলটা আমি গরম করেছি সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা একটা করে আলু দিয়ে দেবো। আলুটা সম্পূর্ণ অপশনাল, আমি শুধু দিয়েছি আমার জন্য। ভালো করে পুরো মাংসটা জলটা আমি মিশিয়ে নেব। এবার আমি এর ওপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। তার উপর আপনারা কিছু ভারী কিছু বসিয়ে দেবেন। আর যাদের ননস্টিক কভার দেওয়া কড়াই আছে তাদের তো কোনো সমস্যাই নেই। এটা এবার আপনি মিনিট 20 এইভাবেই ছেড়ে দেবেন। আমার গোয়ালন্দ স্টিমার চিকেন কারি হয়ে গেছে। যা গন্ধ বেরিয়েছে না, বলে বোঝাতে পারবো না। যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে, আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। What a smell! If you like this video, please subscribe my channel for supporting me. See you in the next video. Have a nice day. Tata.